আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সবাইকে রমাদান মোবারক। আজকে 10 রমজান চলে গেছে, রহমতের 10 দিন চলে গেছে, আর এখন 11 রমজান চলে। তো সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। অবশ্যই কিন্তু জানাবেন কেমন আছেন সবাই। তো আজকে আমি কি রান্না করব তাই আপনাদের সাথে শেয়ার করতে চলে আসছি। তো শেয়ার করব যতটুকু পারবো। তো ভাবলাম একটা ভিডিও করি যতটুকু রান্না করতেছি। এখানে মুরগি ভিজাইছি আর আদা রসুন, এখানে এই যে কাঁচামরিচ ব্লেন্ডার করে রাখছি। এই যে রমজানের জন্য যেন কাঁচামরিচ যদি দাম বেড়ে যায় তাহলে যেন কোনো সমস্যা না হয়। কিন্তু আসলেই যে কাঁচামরিচ আমরা হাফ কেজি আনছি 40 টাকা দিয়ে, ওই 1 কেজি আনছি 40 টাকা দিয়ে, এত দাম বাড়ছে 80 টাকায়। যাই হোক, এখন তো আর কিছু করার নেই, তারপরেও কিনা লাগে। কাঁচামরিচ তো সবসময় ঘরের প্রয়োজন হয় রান্না বান্নাতে। তো আজকে ভাবলাম যেহেতু বুট বোনা করব তাই জন্য ব্লেন্ডার করাগুলো নামাইছি। তো বুট বোনা করতে ব্লেন্ডার করাগুলোই নামাইছি একটু যেন গ্রেভিটা একটু ঘন হয়, তাই জন্য। এমনিতে কাঁচামরিচ তো কিনা লাগবেই, সালাদ বানানোর জন্য, রান্না বান্না করার জন্য লাগবেই। তো এখানে আমি সব মশলা দিয়ে দিতেছি। এখানে আমি বুট ভাজি করব। তো আপনারা কে কীভাবে বুট ভাজি করেন অবশ্যই কিন্তু জানাবেন। আপনারা কি আমার মতো বুট ভাজি করেন অবশ্যই জানাবেন। আমি একদম গরুর মাংস যেভাবে রান্না করে ওইভাবে রান্না করার চেষ্টা করি, কারণ বুটটা যদি গরুর মাংসের মতো স্বাদ হয় তাহলে কিন্তু অনেক মজা হয়, যে দেখবেন আমার থেকে কিন্তু অনেক ভালো লাগে এভাবে রান্না করলে। আর এখানে এই যে ব্লেন্ডার করে রাখছিলাম, আলু কুচি করে রাখছি। তো আজকে মুরগি ভুনা করব, তাই জন্য মুরগিগুলো ভিজে রাখছিলাম। আজকে বেশি কিছু রান্না করব না, তাই জন্য একটু আসরের পরে রান্নাটা বসাই দিছি। তো এখানে এই যে মশলাগুলো সব কিছু দেওয়া হয়ে গেছে। আমি একটু আগুনটা কমিয়ে লো আঁচে রাখছি, কারণ যেহেতু জাজটা না উঠে বেশি করে, তো জাজ উঠলে তখন আর আমি ভিডিও করতে পারবো না, তাই জন্য। এখানে এই যে কাঁচামরিচটা দেওয়া ব্লেন্ডার করা দেওয়ার কারণে একটু সবুজ সবুজ দেখা যাইতেছে। তো আমি ভাবলাম যেহেতু সবুজ সবুজ দেখা যায়, একটু শুকনো মরিচের গুঁড়া দিয়ে দিই, লাল হয়ে থাকবে। লালটা থাকলে কিন্তু ভালো লাগে। কিন্তু আজকে যে এত জাল হয়েছিল বুটগুলা বলার বাইরে, আর কাঁচামরিচ কুচি করা লাগে নাই, মানে এই অবস্থা। তো আর এখানে এই যে মশলাগুলো কষানো হয়ে গেছে। কষানো হওয়ার পরে আমি অনেকক্ষণ লো আঁচে রেখে এগুলো কষাইছিলাম। কষানোর পরে এখন আমি আলুগুলো দিয়ে দিতেছি। আলুগুলা একটু কষিয়ে নিব। তারপরে আমি আলুগুলো একটু সিদ্ধ হলে তারপরে আমি বুটগুলো দিব, কারণ আমি বুটগুলো আগে সিদ্ধ করে রাখছি। আর আলুগুলা যদি বুটের সাথে সিদ্ধ করা হতো তাহলে আলুগুলো অনেক নরম হয়ে যায়। তো তাই আমি আলুগুলা আলাদা দিই নাই, এখানে দিয়ে দিতেছি। আর বুট যখন সিদ্ধ করছি তখন 2টা আলু দিয়ে দিছিলাম। একটু বুটের মানে গ্রেভিটা যেন একটু ঘন হয়, তাই জন্য এগুলা একটু সিদ্ধ করে রাখছি। এগুলা মলে তারপরে বুটের সাথে দিয়ে দিব। আর আমি কিন্তু আজকে বুটগুলো অনেক ভালো করে সিদ্ধ করছি যেন একদম নরম হয়। দেখবেন বুট যতই সিদ্ধ করেন কিন্তু বুট সিদ্ধ করার পরে কিছুক্ষণ পরে দেখবেন বুটগুলা মানে ভাজি করার পরে একটু চাক হয়ে যায়, শক্ত হয়ে যায়। যতই সিদ্ধ করেন বুটগুলা মানে সবসময় এমনিতে নরম থাকে, কিন্তু মানে ভাঙে না। যতই সিদ্ধ করেন বুট অত ভাঙে না। আমি কিন্তু 6-7টার মতো সিজ দিয়েছি প্রেশার কুকারে। আর এখন দেখেন মশলাটা অনেক ভালো করে কষানো হয়ে গেছে। ভালো করে কষাইছিলাম যেন মশলাটা ভালো গ্রান উঠে আর কষানো হয়, যেন কাঁচা গ্রানটা না আসে মশলার। আর এখানে কিন্তু আমি বুটের মধ্যে আদা রসুন হলুদ মরিচ জিরা দারচিনি লং এলাচ যত কিছু লাগে, মানে একটা গরু গোস্ত রান্না করতে যত কিছু লাগে আমি সব আইটেম দিই, যেন একদম বুট মাখাগুলা অনেক মজা হয়। আর বাইরের থেকে আনলে ওই বুট মাখাগুলা কিন্তু একদমই ভালো লাগে না আমার থেকে। ওরা জানি কিছুই দেয় না, এমনভাবে রান্না করে, এমনভাবে ভাজি করে। আর এখানে এই যে আমি বুটগুলা দিয়ে দিতেছি আস্তে আস্তে করে। তো বুটগুলা কিন্তু আমি আগে সুন্দর করে ধুইছিলাম, ধুয়ে তারপরে সিদ্ধ বসাইছিলাম। তো এখানে তারপরে উপরেগুলা একটু পরিষ্কার, নিচেগুলো একটু কালো কালো, তো এগুলো ধোয়ার পরে তারপরে দিছি। তো এই কারণে ভিডিওটা কাট গেছে। আমি এগুলো ধুইছিলাম, ধোয়ার পরে তারপরে দিছি। আর এখানে এই যে বুটগুলো এখন ভালো করে নাড়াচাড়া করে 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 আমি ভালো করে ভাজি করে নেব। তারপরে আর এখানে এখন একটু ভাজবো। ভাজার পরে ওই যে যে
আলুগুলা মিক্স করছি, ওই আলুগুলো এখন দিয়ে দেব। এই যে দিয়ে দিলাম, মিক্স করে দিয়ে দিলাম। এগুলো একটু গ্রেভিটা ভালো হবে আর বুট ভাজাটা আরও মজা লাগবে। তারপরে একটু অল্প করে একটু পানি দিয়ে দিলাম, বেশি কিন্তু পানি দিই নাই, দেখেন অল্প একটু পানি দিয়ে দিচ্ছি। এই পানির মধ্যে কতক্ষণ কষাবো যেন একদম সব আইটেম একসাথে মিশে যায়, যেন কোনো কাঁচা গ্রান না থাকে, সব কিছু যেন মিশে যায়। আমি সবসময় এভাবে রান্না করি, আমি নিজের মধ্যে নিজে রান্না করি, কারোর থেকে আমার শেখা হয় নাই। তো এখানে এগুলা ভাজা হয়ে যাক, আর আমি এখানে মুরগিগুলা সুন্দর করে ধুয়ে নিছি, আর হলুদ মরিচ সব কিছু আইটেম দিয়ে, আদা রসুন সব আইটেম দিয়ে এখন এগুলা একদম মেখে নিতেছি, ম্যারিনেট করে এটা কিছুক্ষণের মতো রেখে দিব। রেখে দেওয়ার পরে এখানে এই যে দেখেন আমার বুটগুলা কিন্তু অলরেডি শেষ পর্যায়ে। আমি বুটগুলা এখন ভালো করে ভেজে নিব। এখন এই যে অনেকক্ষণ থেকে এগুলা সিদ্ধ হয়েছিল, মানে কষানো হয়েছিল, তো আমি এগুলা এখন ভালো করে ভেজে নিব। হাতে আছে সুন্দর করে নিচে দিয়ে কিন্তু একদম ভাজা হইতেছে ভালো করে। ওই ভাজার মধ্যে আমি ভালো করে আছে এগুলা ভাজি করে নেব। আর এখান দিয়ে আমার এই যে সব কিছু মাখানো শেষ হয়ে গেছে মুরগিটা। আর আমি এখানে প্রেশার কুকারটা অনেক ময়লা হয়ে গেছিলো, আমি প্রেশার কুকারটা সুন্দর করে ধুয়ে রাখছিলাম। ধোয়ার পরে এই যে চুলা, তারপরে বেসিন, যত কিছু আছে সব পরিষ্কার করে নিয়েছি একবারে, মানে হাতের ফাঁকে কিন্তু সব কাজ করে নিচ্ছি। এগুলো একসাথে আইটেমগুলো এক পাশে রেখে দিয়েছি যেন রান্নার সময় কোনো ঝামেলা না হয়। আর আমার বুটগুলা কিন্তু অলরেডি হয়ে গেছে, দেখেন বুটগুলা অনেক ভাজা হয়েছিল আর অনেক মজা হয়েছিল। আমি সবসময় এভাবে বুট ভাজি করি। আপনাদের ভাইয়া কিন্তু আমার এই বুট ভাজিটা অনেক পছন্দ করে। আর দেখেন এই বুট ভাজিটা দেখেন, দেখতেই কিন্তু অসাধারণ লাগতেছে, খেলে তো আরও ভালো লাগবে। আর এখানে আমার বুট ভাজিটা আমি ঘরে নিয়ে আসছি, আর আমার ঘরটাও পরিপাটি করে আমি গোছাইয়ে রাখছি। আর এখন আমি এই যে মুরগিটা রান্না করব। তো মুরগিটা রান্না করব এই কারণে আগে যে রান্না করছি ওটার মশলা পড়ে রয়েছিল, ওগুলো আমি সুন্দর করে পরিষ্কার করে তারপরে আমি মুরগিটাও রান্না করে ফেলছি। দেখেন মুরগি রান্নার পরে আমি মশলার ডাউল রান্না বসাই দিচ্ছি। তো আজকে মুরগি রান্না করছি একদম শুকনো করে। এভাবে ম্যারিনেট করে মুরগি রান্না করলে কিন্তু অনেক ভালো হয়। আমি সবসময় চেষ্টা করি এভাবে রান্না করার জন্য, আপনাদের ভাইয়া অনেক পছন্দ করে। তারপরে মানে সব কিছু রান্না শেষ, দেখেন ভাতও রান্না হয়ে গেছে, শুধু ডাউলটা বসিয়ে রাখছি, মুরগিটা রান্না হয়ে গেছে। তো আজকের ভিডিওটা কেমন লাগলো আপনাদের কাছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর আমার ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করে আমার পাশে থাকবেন। আর আমার এই যে ছোটোখাটো গরিবের একটা পাকঘর, মানে গুছিয়ে গাছিয়ে রাখছিলাম নিজের মতো করে যতটুকু সামর্থ্য আছে। আর এখন ইফতারের টাইম হয়ে গেছে, তো মুড়িগুলো সুন্দর করে এই যে মেখে এখন খাইতেছি। মুড়িগুলো অনেক মজা হয়েছিল। আর বেশি করে দেখবেন সরিষার তেলগুলো দিবেন, মানে মুড়ি মাখার মধ্যে সরিষার তেল একটু বেশি দিবেন, দেখবেন রোজা থেকে এই সরিষার তেল দিয়ে মাখাটা অনেক মজা লাগে। আমরা কিন্তু অনেকগুলা মুড়ি মাখি না, একদম অল্প মুড়ি মাখি, ওইটাই ভালো লাগে। তো আসসালামু আলাইকুম সবাইকে, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।